ওই দিন যে কার্যজনক ঘটনা করছে আমাকে টানলে নিয়ে গেছে। আমি কইছি যে আমার কলারটা ছাড়ো, আমার ঘরে কারো দুঃখ পাইতেছে, আমি প্রেশারের রুগী, আমি হার্টের রুগী, আমার কলারটা ছাড়ো। এরপরে এরা কলারটা ছাড়ে নাই। এরপরে আশপাক তো কলারটা ধরে একটা সাজ্জাদ কইছে যে বহুত করতেছ, বহুত কিছু করছ। আমি তো এর সাথে আমি কি করতাম, আমি তো একলা আইছি না, আমার আমি বাসা তুলাম গাড়িটা তুই যে আমি চাইতাম আত্মরক্ষার্থে আমার, যে এরা আমার যাতে মারপিটটা না করে। এরপরে কিন্তু এর আগে আমার ধরে আছে, ধরিয়া কিন্তু আমার শেষটা লয়ে গেছে। আমি আজিমুদ্দিন স্কুল থেকে পড়াশোনা করে আমি টিনপট্টিতে ব্যবসায় আসছি। আমি রাজনীতির রডাও কিন্তু জানি না, কিন্তু আওয়ামী লীগকে আমি ভোট দিই। আমি কোনোদিন রাস্তা নিশান লিয়া দৌড়াদৌড়ি করা, মিটিং লিয়া দৌড়াদৌড়ি, এগুলো আমার লাইফে আমি করি নাই। আমি সাদা সিধা জীবনযাপন করছি এই টিনপট্টিতে। এই জায়গাটার মাঝে আমি 40 বছর ধরে আমি টিনপট্টিতে ব্যবসা বাণিজ্য করে এই জায়গাটুকু আমি কিনছি। কেনার পরে আপনার এখানে আমি দোকানপাট করে আমি ব্যবসা বাণিজ্য করে যাইতেছি। আমি আপনার ওরা যে বলছে নদীর জায়গা, আমি যে জায়গাটার মধ্যে আমি ঘর করতেছি, এটা সোনালী ব্যাংকে 2007 সাল থেকে অতি আমার ব্যবসার লোন, সিসি লোন, আর এখন পর্যন্ত চলমান সিসি লোনটা আছে। এরা প্রায় সময় আমি এটা কাজে ধরছি পরে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন লোক দিয়া বিভিন্ন মাধ্যমে আওয়ামী লীগের দূষর এনে ঘর করতেছে ইত্যাদি ইত্যাদি, চাঁদা টাদা বিভিন্ন ভাবে আমাকে অত্যাচার করছে, মেন্টালি টর্চারিং করতেছে। কিন্তু আমি ওইগুলা আশফাকের সাথে সাজ্জাদ, সেলিম, আলিয়া, আলাল, চানমিয়া কোরিয়ান একটা ছেড়া আছে, আর একটা হিন্দু একটা বাবু এনে ফল বেছে। এই লোকগুলা একটা চক্র হয়েছে, চক্র হয়ে আরো বিভিন্ন লোকজন। আমার বাসা চারখানিতে সিসি ক্যামেরা আছে। আমি মিথ্যা কথা বলতাম না, মিথ্যা আশ্রয় আমি যাইতাম না। আমি গত বছর হজ করেছি, এবারও হজের নাম নিয়াত করছি যে আমি হজে যাই। আমি বাড়িতে একটা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সহ আমি করে দিছি। এলাকার মানুষে বলি নাই যে 10টা টিয়া কেউ দেও। আমার এন থেকে যেটুকু বাড়া পাই এন থেকে আমি কায়া ভুষে আমি আমি এই উদ্ধৃত টাকাটা আমি ইসলামের পাশে আমি ক্রয় করতেছি, দিনের পাশে ক্রয় করতেছি। এলাকার মাঝে বৌলা ইউনিয়ন হয়েছে আমার স্থায়ী বাসিন্দা এবং ইনি আমার জন্মস্থান। এই বৌলার মানুষ আমাকে কোনোদিন একটা খারাপ কাজ, একটা 2 নম্বরই কাজ, কোনো টাকা পয়সা, দরবারতে টেহা নেওয়া, দরবার তো টাকা খাওয়া, এইটা বৌলা ইউনিয়নের 45 লক্ষ মানুষ আছে, কেউ আমাকে বলতে পারবে না। এই শহরে আমি 2098 সাল থেকে 2001 সাল পর্যন্ত কমিশনার ছিলাম। কোন ওয়ার্ডে কমিশনার ছিলাম? 3 নম্বর ওয়ার্ডে, উকিলপাড়া, করমপট্টি সহ এই গৌরাঙ্গাবাজার লইয়া, এটা ছিল আমার ওয়ার্ডের সীমান্ত এলাকা। আমার 2টা ভোট লিয়ে আমি মানুষের আমার কমিশনার বানাইছি। এটা কিন্তু আমার ওয়ার্ডের সীমান্ত এলাকা। আমি 2টা ভোট নিয়ে আমি করমপট্টি এলাকার কমিশনার হয়েছি। আমাকে মানুষ এন থেকে ব্যবসায়ীতে ধরে এনে কমিশনার বানাইছি। আর আমি কমিশনার হওয়ার পরে আমি ওহন পর্যন্ত বুয়া হাত দিয়ে কইতারি যে একটা ফান বাইক কোনোদিন মাতা কমিশনার বুঝছে না। পৌরসভাতে আপনারা বললে দেন একটা প্রজেক্ট কি জিনিস, 10টা টাকা কি জিনিস মানুষের কাছ থেকে আমি এগুলা করি নাই। আমার বাপরে লইয়া আমার একটা শপথ ছিল, যতদিন বাচ্চা যায় যাতে কেউর হক, পরের হক যাতে আমার পবিত্র দেহের ভিতরে না আসে। কিন্তু এরা ওই দিন যে এক কার্যজনক ঘটনা করছে, আমার লাইফে আমি এরকম ধরনের ঘটনা পাই নাই। আমাকে টানলে লয়ে গেছে। আমি কইছি যে আমার কলারটা ছাড়ো, আমার ঘরে কারো দুঃখ পাইতেছে, আমি প্রেশারের রুগী, আমি হার্টের রুগী, আমার কলারটা ছাড়ো। এরপরে এরা কলারটা ছাড়ে নাই। এরপরে আশপাক তো কলারটা ধরে একটা সাজ্জাদ কইছে যে বহুত করতেছ, বহুত কিছু করছ। আমি তো এর সাথে আমি কি করতাম, আমি তো একলা আইছি না, আমার আমি বাসা তুলাম গাড়িটা তুই যে আমি চাইতাম আত্মরক্ষার্থে আমার, যে এরা আমার যাতে মারপিটটা না করে। এরপরে কিন্তু এর আগে আমার ধরে আছে। আর গ্রুপটা মূলত সাজাইছে সাজ্জাতে, টোটাল দায় সাজাইছে সাজ্জাত আমার কাছে 1 লক্ষ টাকা নিছে একবার। আপনার যখন এই যে 5 আগস্টে যখন আওয়ামী লীগ গেছে তখন সাজ্জাতে নায়ক হয়েছে যে ভাই আপনার একটা ধ্বংস বানায় অ্যালবাম, ধ্বংস করিয়া লায়া। আমি টাকাটা দিতে চাই না, এই যে সেলিম আজকে যে মফ করছে আমারে, টাকাটা নিছে এরাতে নিয়ে পরে
এর সাজ্জাতে দিছে কিনা, সাজ্জাতে নিচে অর্ধেক, নিচে বুধ অর্ধেক। এই টাকাটা আবার এই যে পিছনে সাক্ষী আছে, এই যে রাতে দিছে ইকবাল, ইকবাল সাক্ষী আছে প্রথম আরো 2 বছর আগে। এই পর্যন্ত আমি এদের কাছে দেয় বিড়ি না দেখি, আর আমারে খুব নানান যন্ত্রণা করে মেন্টালি ভাবে যন্ত্রণা করতেছে। আমার ফ্যামিলির আমার আঘাত করব, এই বাসা বাড়ি লুটপাট করব। এখনো তারা বাসা বাড়িটা মার্কেটটা লুটার লাগে। সেলিম সাজ্জাদ এই মানে খুবই একটা গ্রুপ করতে হয় তলে তলে, আমার মার্কেট লুটবো, আমার বাসা লুটবো, কারণ এনে কেউ তাহে না। আমার সন্তানরা সব দেশের বাইরে, দেশের ঢাকাতে। আমার ওয়াইফ অসুস্থ অবস্থা, আমার অসুস্থ অবস্থা, আমার ওয়াইফে এদের কাছে বিনতি করতে, আমার জামাইরে সারেন, আপনারা এইভাবে কেড়ে নিতেছেন। এবার সারেন, এরপরে তার কথা মনে নাই। আসবে কইছে যে বহুত করছস, বহুত কিছু হয়েছে। আমি তো ভাই কি করলাম, আমি তো কোনোদিন কিছু জানি না। আশফাক কইতাছে আমার কলারটা ধরে কল, এই শহরের, এই শহর বিএনপির আমি সেক্রেটারি, এই শহর আমার কথা চলে। তুমি এনে ঘর করতেছে, আমার কথা শহর চলে বেটা, তুই জানোস না? আমি দেখি তোমার কথা শহর চলে, আমি তো এটা জানি না। কারণ আমি তো জানি এই দেশের সরকার আছে, এই দেশের প্রধানমন্ত্রী আছে, এই দেশের প্রশাসন আছে। তোমাকে যে এই দায়িত্ব সরকার দিচ্ছে আমি তো জানি না। আমি আপনাদের কাছে কি বলবো, আমার বলার কিছু নাই। আমি জেলাতে বাইরে আইছি, আমার খাওয়া নাই, দাওয়া নাই। আপনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন, যার ফলে কি না, আমার কোন সদস্য পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে আমার নাই। যদি একটা সদস্য পর্যন্ত দেখাইতে পারে, আপনারা যা বিচার আমার বিচার করবেন। আমার কোন আওয়ামী লীগের সদস্য পর্যন্ত নাই। আমি কমিটির তাকাম, আমি কোন সদস্য পর্যন্ত আওয়ামী লীগের নাই। আমি বুক ফুলায় বলতেছি, আপনারা চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার কোন সদস্য পর্যন্ত আমি। 17 বছর ওনাকে কিভাবে নির্যাতন করছেন? আমি 17 বছর যে কেলাসর আর চালাইছে তো আমি জানি না। আমি আমার ভাবে আমি দিনাজপুর করি, আমি একটা ভোট আওয়ামী লীগকে দিই, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ আমি একটা ভোট দিই, এইটি আমার অপরাধ হইতে পারে। কিন্তু কোনোদিন গিয়া রাস্তাঘাটে ভোট চাওয়া, এই করা সেই করা, আমরার মতো নিরীহ মানুষ যদি এরকম অত্যাচারিত হয়, এই সমাজ, এই দেশের সমাজ কোথায় চলছে, কোথায় যাবে? আমার যদি অপরাধ থাকে, আমি যদি রসুদ্দা নদীর কাছে ঘর করে থাকি, আমি যদি রসুদ্দার জায়গা দখল করে থাকি, এর জন্য আমার বিচার হবে। আমার আরো জায়গা, আর আমার নামে মাঠ পড়ছে আমার নামে, আমার সমস্ত কাগজপত্র ব্যাংকে সিসি চলতেছে, আর আমাকে এরকম অপদস্থ করতে, এটা আমি জীবনেও কল্পনা করতে পারি নাই। আশফাকরা যেরকম করবো, সাজ্জাদ এরকম করবো, আমি জীবনেও কল্পনা করতে পারি নাই। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আমি বলছি, এই দেশের প্রধানমন্ত্রী সহ যারা আছে সকলের কাছে আমি বিচার চাই। আমি বিচার প্রার্থী। আপনারা যারা আসছেন, এটা জনগণ, আপনারা দেখেন যদি আমার এই কথাটি একটু ভুল হয়ে থাকে, আমি এরপরে আমার সাজা হোক, আমি মিথ্যা কথা আমি বলবো না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন দেখছে যে লোকটা নির্দোষ, আমাকে আজকে আপনার আইন থেকে জামিন দিয়ে দিচ্ছে, আমি আসছি। আমি আপনাদের দেশবাসীর কাছে, এই সমাজের কাছে, এই 3 নম্বর ওয়ার্ডের জনগণের কাছে, আপনারা বিবেকের কাছে, বৌলার মানুষ সহ কিশোরগঞ্জের মানুষের কাছে, বিবেকের কাছে আমি একটি প্রশ্ন রেখে গেলাম। আমি যদি অপরাধ করে থাকি, আমার বিচার হোক। আর যদি আমি অপরাধ না করে থাকি, আমাকে এমন অপদস্থ কেন করলো, আমি দেশবাসীর কাছে, সমাজের কাছে বিচার চাই। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।